বিস্ময়ে মোড়া, রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তে মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। সম্প্রতি আলট্রা হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট ট্রান্সমিশন প্রকল্প নির্মাণ করল চীন। এর মাধ্যমে চীনের পশ্চিমের সিচাং থেকে উৎপন্ন পরিবেশ বান্ধব বিদ্যুৎ খুব দ্রুত দক্ষিণের শিল্পাঞ্চল কুয়াংতংয়ে পৌঁছে দেবে। এই প্রকল্পটি কেবল চীনের নয়, বরং বিশ্বের বুকে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী আধুনিক প্রযুক্তি নির্ভর এবং সবচেয়ে বেশি বিনিয়োগের একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন, যা বিশ্বের বিদ্যুৎ সঞ্চালন প্রযুক্তিতে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে। চলুন বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী আলট্রা হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট ট্রান্সমিশন প্রকল্প নির্মাণ করছে চীন। প্রায় 2681 কিলোমিটার দীর্ঘ এই বিদ্যুৎ লাইনটি দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে শুরু হয়ে ইউনান কোয়াংসি প্রদেশের বিভিন্ন অঞ্চল এবং দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশে গিয়ে শেষ হবে। এই পথে 4টি কনভার্টার স্টেশন নির্মাণ করা হবে। স্টেশনগুলো হবে সিচাংয়ের চেংতু এবং নিংছি শহরে এবং কোয়াংতুংয়ের কোয়াংচৌ এবং শেনচেন শহরে। এই প্রকল্পটি কেবল চীনের নয়, বরং বিশ্বের বুকে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী আধুনিক প্রযুক্তি নির্ভর এবং সবচেয়ে বেশি বিনিয়োগের একটি বিদ্যুৎ সরবরাহ লাইন। এই প্রকল্পে চীন নিজেদের তৈরি 800 কেভি আলট্রা হাই ভোল্টেজ ফ্লেক্সিবল ডাইরেক্ট কারেন্ট ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করবে। এটি আন্তর্জাতিক মানের চেয়েও অনেক এগিয়ে। এই লাইনের মাধ্যমে 100 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। পুরো প্রকল্পে মোট 53.2 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হচ্ছে। 2029 সালে যখন এই বিদ্যুৎ প্রকল্পটি পুরোপুরি চালু হবে, তখন এটি কোয়াংতুং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়ায় প্রতি বছর 43 মিলিয়ন কিলোওয়াট ঘণ্টারও বেশি বিদ্যুৎ দেবে। এই বিদ্যুতের পরিমাণ চীনের 3 গর্জাস ড্যামের বার্ষিক উৎপাদনের প্রায় অর্ধেক। সবচেয়ে বড় কথা হলো, এই প্রকল্পের মাধ্যমে সরবরাহ করা সব বিদ্যুৎই হবে শতভাগ পরিষ্কার এবং পরিবেশ বান্ধব নবায়নযোগ্য উৎস থেকে আসা। এই প্রকল্পটি হলো সিচাং অঞ্চলের বাইরে বিদ্যুৎ পাঠানোর জন্য তৈরি হওয়া প্রথম আলট্রা হাই ভোল্টেজ ফ্লেক্সিবল ডিসি প্রকল্প। এর মূল লক্ষ্য হলো সিচাংয়ের প্রচুর পরিমাণে থাকা প্রাকৃতিক সম্পদকে অর্থনৈতিক লাভে বদলে দেয়া। তবে এই প্রকল্প নির্মাণে বেশ কিছু বড় এবং কঠিন প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে প্রকৌশলীদের। এর ফলে বিদ্যুতের গ্রিডে কোনো সমস্যা তৈরি হয় না এবং বিদ্যুৎ সরবরাহ সবসময় নিরবচ্ছিন্ন থাকে। এই অত্যাধুনিক প্রযুক্তির কারণে সিচাং থেকে উৎপাদিত পরিবেশ বান্ধব বিদ্যুৎ মাত্র 9 মিলি সেকেন্ডে কোয়াংতুংয়ে পৌঁছাতে পারে, যা চোখের পলক ফেলার চেয়েও 30 গুণেরও বেশি দ্রুত। আফরিন মিম, সিএমজি বাংলা। বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে পাল্লা বা রেঞ্জ নিয়ে দীর্ঘদিনের যে সীমাবদ্ধতা ছিল, অবশেষে সেটি দূর হতে চলেছে। সম্প্রতি চীনের বিজ্ঞানীরা সম্পূর্ণ সলিড স্টেট লিথিয়াম মেটাল ব্যাটারি প্রযুক্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। এই নতুন ব্যাটারির হাত ধরে 100 কিলোগ্রাম ব্যাটারি চালিত একটি ইলেকট্রনিক গাড়ির পাল্লা 500 কিলোমিটার থেকে বেড়ে 1000 কিলোমিটারেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্ভাবন কেবল নতুন প্রজন্মের গাড়ির জন্যই নয়, বরং লো আল্টিটিউড ইকোনমি সহ একাধিক অত্যাধুনিক ক্ষেত্রে বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সলিড স্টেট লিথিয়াম মেটাল ব্যাটারির কার্যক্ষমতা, নিরাপত্তা এবং স্থায়িত্বকে উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছেন চীনের বিজ্ঞানীরা। এর ফলে 100 কিলোগ্রাম ওজনের ব্যাটারির সাহায্যে চালিত বৈদ্যুতিক গাড়ির রেঞ্জ বর্তমান 500 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া দেশটির স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে। পূর্বে সমস্যা ছিল এই ইলেকট্রোলাইট সিরামিকের মতো শক্ত এবং ভঙ্গুর, আর লিথিয়াম মেটালের ইলেকট্রোড ছিল মাটির মতো নরম। এই শক্ত আর নরম জিনিস একসঙ্গে মেশালে ঠিক জোড়া লাগত না এবং তাদের সংযোগস্থলে ফাঁকা থেকে যেত। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ ফিজিক্স এবং অন্যান্য গবেষণা সংস্থা যৌথভাবে একটি বিশেষ আঠা তৈরি করেছেন। এই আঠাতে আয়োডাইড আয়ন ব্যবহার করা হয়েছে, যা ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের সংযোগস্থলে লিথিয়ামকে আকর্ষণ করে। লিথিয়াম যখন সমস্ত ফাঁকা স্থান পূরণ করে তখন ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট নিখুঁতভাবে সংযুক্ত হয়ে যায়। বিজ্ঞানীরা ইলেকট্রোলাইটের জন্য পলিমার উপাদান দিয়ে একটি কাঠামো তৈরি করেছেন। এর ফলে ব্যাটারিটি প্লাস্টিকের মোড়কের মতো বেঁকে যাওয়া বা টান সহ্য করতে পারে। এই কাঠামোতে কিছু রাসায়নিকও মেশানো হয়েছে, যা লিথিয়ামকে আরও দ্রুত চলাচল করতে সাহায্য করে। এর ফলে ব্যাটারির শক্তি সঞ্চয়ের ক্ষমতা ৮৬% পর্যন্ত বেড়ে যায়। এভাবে ফ্লুরিন ব্যবহারের ফলে ব্যাটারির নিরাপত্তা এবং দীর্ঘদিন ধরে কাজ করার ক্ষমতা দুটোই নিশ্চিত হয়েছে। চীনা বিজ্ঞানীদের এই আবিষ্কার পরিবেশ বান্ধব গাড়ি এবং স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতি, বিশেষ করে ড্রোন শিল্প এবং এয়ার ট্যাক্সির মতো ক্ষেত্রগুলোতে নতুন সম্ভাবনা বয়ে নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। পরিবেশ সুরক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা এবং পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থার পথে আরও এক ধাপে এগিয়ে গেল চীন। প্রথমবারের মতো দেশটি এমন একটি প্রকল্প চালু করেছে যা কোক ওভেন গ্যাসকে ১০০% পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করতে সক্ষম। অতীতে ইস্পাত তৈরির সময় উৎপাদিত এই কোক ওভেন গ্যাসকে শিল্প বর্জ্য গ্যাস হিসেবে গণ্য করা হতো, যার পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা কঠিন ছিল। কিন্তু এই নতুন প্রযুক্তি সেই সমস্যা দূর করে শিল্প দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হাইড্রোজেন, মিথেন, কার্বন মনোক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস ও দূষিত পদার্থের মিশ্রণ হল কোক ওভেন গ্যাস। ইস্পাত তৈরির সময় উৎপাদিত এই গ্যাস প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। দীর্ঘদিন ধরে এই গ্যাসটি ছিল পরিবেশের জন্য একটি বড় সমস্যা। তবে সম্প্রতি চীনের বিজ্ঞানীরা কোক ওভেন গ্যাসকে পুরোপুরি পরিবেশ বান্ধব জ্বালানিতে বদলে ফেলেছেন। তাদের এই আবিষ্কার বিশ্বব্যাপী ইস্পাত শিল্পকে পরিবেশ বান্ধব করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের লিং ইউয়ান সিটিতে কোক ওভেন গ্যাসকে ১০০% পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করার এই প্রকল্পটি সম্প্রতি চালু করা হয়েছে। আনচি নিউ এনার্জি টেকনোলজি নামের একটি কারখানায় গবেষকরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোক ওভেন গ্যাসকে পুরোপুরিভাবে ৩টি মূল্যবান সম্পদে বদলে ফেলেছেন। এই মূল্যবান সম্পদগুলো হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যা সবচেয়ে পরিচ্ছন্ন জীবাশ্ম জ্বালানি; তরল অ্যামোনিয়া, যা একটি গুরুত্বপূর্ণ শিল্প কাঁচামাল; এছাড়া হাইড্রোজেন, যা সবচেয়ে সম্ভাবনাময় পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে বিবেচিত। আমাদের কাজের প্রধান কৌশল হল এই নতুন ধরনের আণবিক জ্বালানি। বর্জ্য গ্যাস যখন এর মধ্য দিয়ে যায় তখন কিছু নোংরা বা দূষিত জিনিস শোষণ হয়ে যায়, আর শুধু হাইড্রোজেন গ্যাসই এর খুব ছোট ছিদ্রগুলো পেরিয়ে আসতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ বিশুদ্ধতার হাইড্রোজেন তৈরি হয়, যা ইলেকট্রনিক্স উৎপাদন, মহাকাশ বিজ্ঞান এবং উন্নত রাসায়নিক শিল্পের মতো উচ্চ সুনির্দিষ্ট শিল্পগুলোতে ব্যবহার করা যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, চীন হল বিশ্বের বৃহত্তম কোক উৎপাদনকারী দেশ, যেখানে বছরে প্রায় ২১০ বিলিয়ন ঘনমিটার কোক ওভেন গ্যাস তৈরি হয়। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। চীনের শানসি প্রদেশের ফোপিং ন্যাশনাল নেচার রিজার্ভে বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে যুক্ত হয়েছে স্মার্ট প্রযুক্তি। ৩০০-র বেশি ইনফ্রারেড ক্যামেরা, ড্রোন ও ইন্টেলিজেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে পান্ডা ও অন্যান্য প্রাণীর কার্যকলাপ। অন্যদিকে দেশটির ১০০টি প্রদেশ যৌথভাবে পাখিদের
অভিবাসন পথ সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে। এই যৌথ প্রচেষ্টা চীনের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে স্থাপন করেছে নতুন দৃষ্টান্ত। বিস্তারিত প্রতিবেদনে। ছিনলিং পর্বতমালা হল উত্তর ও দক্ষিণ চীনের একটি প্রাকৃতিক সীমারেখা, আর সেখানকার বৈচিত্র্যে ভরপুর বন্যপ্রাণীদের সুরক্ষার চাদরে আগলে রেখেছে ইনফ্রারেড ক্যামেরা। পাহাড় জুড়ে ৪১টি গ্রিডে লাগানো আছে ৩ শতাধিক ক্যামেরা। প্রতি বছরই তাতে ধরা পড়ে লাখ লাখ ছবি, প্রাণবৈচিত্র্যের সুরক্ষায় যা কিনা প্রদান করছে একদম তরতাজা তথ্য। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে ড্রোন নজরদারি। জাতীয় এ প্রকৃতি সংরক্ষণাগারে চোখ রাখতে ড্রোনের সঙ্গে জুড়ে দেওয়া আছে হাই ডেফিনিশন ক্যামেরা ও থার্মাল ইমেজিং যন্ত্র। জঙ্গলে দাবানল প্রতিরোধ থেকে শুরু করে শীতের সময়ে প্রাণীদের অভিবাসনের মানচিত্রও দিতে পারে এগুলো। সেই সঙ্গে বনের গাছপালায় কোনো রোগ দেখা দিচ্ছে কিনা সেটাও বুঝতে পারবে এই প্রযুক্তি। এই রিজার্ভে যে বুদ্ধিমান তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্মটি আছে তা মূলত গোটা জঙ্গলের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মতোই কাজ করে। বিভিন্ন প্রজাতির শুমারি ও গতিবিধির তথ্য প্রক্রিয়াকরণ হয় এতে। এক ক্লিকেই পাওয়া যায় সমস্ত তথ্য। প্ল্যাটফর্মটি একই সঙ্গে আবহাওয়া, মাটি এবং প্রজাতির বহুমাত্রিক তথ্য সমন্বিত করে এবং টহলরত কর্মীদের রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারে। অন্যদিকে চীনের 10টি প্রদেশ ও অঞ্চলে পরিযায়ী পাখির নিরাপদ চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। উত্তর থেকে দক্ষিণে পরিযায়ী পাখির কয়েকটি বড় পথ রয়েছে। এর মধ্যে মধ্যবর্তী পথটি চিলিন, চিয়াংশি, কুয়াংতং ও কুয়াংসি সহ মোট 10টি প্রদেশ ও অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করে। এর মধ্যে চিয়াংশির সুইচুয়ান অঞ্চলের পাখি অভিবাসন করিডোরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি। বিশেষ ভৌগোলিক অবস্থার কারণে এখানে প্রতি বছর লাখ লাখ পরিযায়ী পাখি আসে। চীন বিশ্বের অন্যতম পাখি বৈচিত্র্যের দেশ। এখানে প্রায় ১৫০০ প্রজাতির পাখি পাওয়া যায়, যার মধ্যে ৮০০ প্রজাতি পরিযায়ী। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাকলামাকান মরুভূমি ছিল এক জীবন্ত বিভীষিকা। চীনের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বালুর সমুদ্র কেড়ে নিত প্রাণ, রুদ্ধ করত পথ আর গলা টিপে ধরত উন্নয়নের স্বপ্নকে। শিনচিয়াং প্রদেশের প্রায় 1/5 জুড়ে বিস্তৃত ৩৩ লাখ বর্গ কিলোমিটারের এই মরুভূমি ছিল প্রকৃতির এক কঠোর বাস্তবতা। কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে শিনচিয়াং এই মরুভূমির বিরুদ্ধে এক ঐতিহাসিক সংগ্রামে অবতীর্ণ হয়েছে, যার লক্ষ্য একটি দুর্ভেদ্য সবুজ ঢাল তৈরি করা। বিস্তারিত চলুন দেখে আসি। চীনের মহাপ্রাচীর যেমন বহিঃশত্রুর আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করেছিল, ঠিক তেমনিভাবে ১বিংশ শতাব্দীতে নির্মিত চীনের একটি সবুজ প্রাচীর রক্ষা করছে চীনের শিনচিয়াংকে। চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মরুভূমির আগ্রাসন থেকে ভূমিকে রক্ষা করতে চলতি ১বিংশ শতাব্দীতে নির্মাণ করা হয়েছে একটি সবুজ প্রাচীর। এই প্রকল্পটি চীনের বিখ্যাত মহাপ্রাচীরের মতোই গুরুত্বপূর্ণ, তবে এটি বহিঃশত্রুর বদলে প্রকৃতির রুদ্ররূপ মরুভূমির বিস্তার রোধ করতে ডিজাইন করা হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য ছিল জীবন্ত গাছপালা দিয়ে একটি বিশাল বেষ্টনী তৈরি করা, যাতে বালি ছড়িয়ে পড়া বন্ধ হয় এবং মরুভূমির প্রান্তে ধীরে ধীরে প্রাণ ফিরিয়ে আনা যায়। এই প্রচেষ্টার সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৪ সালের ২৮শে নভেম্বর, যখন তাকলামাকান মরুভূমিকে ঘিরে ৩০৪৬ কিলোমিটার দীর্ঘ বালিরোধী বেষ্টনী তৈরির কাজ সফলভাবে সম্পূর্ণ হয়, যা ছিল বিশ্বের দীর্ঘতম মরুভূমি কেন্দ্রিক সবুজ বেষ্টনী। এই প্রকল্পের ফলে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট ৯,১৪,০০০ হেক্টরের বেশি মরুভূমির ক্ষয়রোধ করা সম্ভব হয়েছে। এই প্রকল্পের সাফল্যের মূলে রয়েছে ঐতিহ্যবাহী জ্ঞান এবং অত্যাধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। তৃণমূল পর্যায়ে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল এই সবুজ বিপ্লবের প্রধান শক্তি। উদাহরণস্বরূপ ছিয়েমো কাউন্টির স্থানীয় বাসিন্দারা মরুভূমিতে ২০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ বায়ু প্রতিরোধী বন তৈরি করেছেন।
একই সাথে রুওচিয়াং এবং পাছু কাউন্টিতে রিড ব্যারিয়ার ও ত্রিমাত্রিক বৃক্ষরোপণের মতো বিশেষ কৌশল ব্যবহার করে মাতৃভূমি নিয়ন্ত্রণকে শক্তিশালী করা হয়েছে। এখানে সৌর প্যানেলগুলো চারা গাছকে রোদ থেকে বাঁচিয়ে একটি অনুকূল পরিবেশ তৈরি করে, আর গাছপালা মাটির ক্ষয় রোধ করে প্যানেলকে বালির ক্ষতি থেকে রক্ষা করে। এই সবুজ প্রাচীর শুধু পরিবেশকেই পুনরুদ্ধার করেনি, বরং শিনচিয়াংয়ে একটি শক্তিশালী স্থানীয় অর্থনীতিও গড়ে তুলেছে। অনুর্বর মরুভূমির জমিতে এখন প্রাণ সঞ্চার হওয়ায় স্থানীয় জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এ পর্যন্ত মরুভূমিতে উৎপাদিত অর্থনৈতিক ফসলের মোট জমির পরিমাণ 7,20,000 হেক্টর ছাড়িয়েছে, যার বাজার মূল্য প্রায় 28.9 বিলিয়ন ইউয়ান। হুতান অঞ্চলের মিনফেং এবং ইউথিয়ান কাউন্টিতে ঔষধি গাছ, রেড ইয়েলো এবং অন্যান্য অর্থকরী ফসলের পরীক্ষামূলক চাষ চলছে। সবচেয়ে বিস্ময়কর উদ্ভাবন দেখা গেছে হুতান কাউন্টিতে, যেখানে মরুভূমির প্রান্তে সফলভাবে কাঁকড়া, পার্চ এবং লবস্টারের মতো জলজ প্রাণীর চাষ করা হচ্ছে। এই সামগ্রিক সাফল্য এবং উদ্ভাবনী মডেলের কারণে ওয়ার্ল্ড ফেডারেশন অব ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনস এটিকে 2025 সালের শীর্ষ 10টি বিশ্ব ইঞ্জিনিয়ারিং অর্জনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনে রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় শ্রেণীর সুরক্ষিত প্রাণী লাল শেয়াল। এমন একটি শেয়ালের দুর্লভ দৃশ্য ধরা পড়েছে উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাংচি হুই প্রিফেকচারে। সম্প্রতি মুলেই কাজাখ স্বায়ত্তশাসিত কাউন্টিতে ধারণ করা ভিডিওতে দেখা যায় বরফে ঢাকা মাঠের উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে শেয়ালটি, মাঝে মধ্যে থেমে পেছনে ফিরে তাকানোর ভঙ্গি। লাল শেয়াল ক্যানিডি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী। এর দেহ লম্বাটে, মুখ সরু আর কান বড়। পিঠ সাধারণত হলদেটে বাদামি বা লালচে বাদামি রঙের লোমে ঢাকা, আর ফুঁসে থাকা লম্বা লেজের ডগা থাকে সাদা। সাম্প্রতিক বছরগুলোতে মুলেই কাউন্টি সরকার ঘাস জমি পুনরুদ্ধার, চারণভূমি সংরক্ষণ এবং নানা পরিবেশগত পুনর্বাসন কার্যক্রম চালিয়ে আসছে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।